ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত হানার ১.৫ মাস পরও বাঁশখালীর উপকূল জুড়ে এখনও ধ্বংসের চিহ্ন। ভেঙে যাওয়া বেড়িবাঁধের ৫ কিলোমিটার অংশ দিয়ে প্রতিদিনই ঢুকছে সাগরের জোয়ারের পানি। ফলে উৎকণ্ঠায় দিন কাটে এখানকার ১৫,০০০ মানুষের। ক্ষতিগ্রস্ত এলাকায় পানি উন্নয়ন বোর্ড অস্থায়ী বেড়িবাঁধ নির্মাণ শুরু করলেও তাতে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বাঁশখালী ঘুরে এসে জানাচ্ছেন জামশেদুল করিম, ছবি তুলেছেন সেলিম উল্লাহ। দেখি মনে হবে যেন যুদ্ধ বিধ্বস্ত এলাকার ছবি। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাত হানার ১ মাস পরও এমন ধ্বংসচিহ্ন বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া এলাকায়। সাগর আর সাঙ্গু নদীর মোহনায় এই জনপদের মানুষ ক্ষতিগ্রস্ত ঘর তৈরি করতে পারেনি এখনো। তাই ছোট ছোট ঝুপড়িতে দিন কাটছে তাদের। জলোচ্ছ্বাসে ৫ কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়ে যাওয়ায় প্রতিনিয়ত জোয়ারের পানি ঢুকছে। ঘরের মধ্যেই মাচাং বানিয়েছে অনেকে। প্রতিদিন আমার জোয়ারে বিটার উপরে পানি ঢুকে। আমরা বেড়িবাঁধ না থাকার জন্য মাছাবাজি থাকছি, তারপরে থাকি নইলে আমরা গাছ রাখা তুমুর বাঁধি থাকছি। লবণ পানি প্রবেশ করে চাষের অনুপযোগী হয়ে পড়েছে ফসলি জমি। তাই ত্রাণ সহায়তা নয়, সাগর তীরে দ্রুত স্থায়ী বেড়িবাঁধ চান স্থানীয়রা। বেড়িবাঁধ না থাকা অবস্থা আমাদের এখানে আল শ্বাস কিছু হইতেছে না। স্থায়ী বেড়িবাঁধ থাকলে সরকারের রিলিফও লাগবে না। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় রিংবাঁধ নির্মাণের কাজ শুরু হলেও স্থানীয়দের অভিযোগ, এতে গাছের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের বাঁশ। 10 ফিটে বার আমরা এখানে রাখছি 2 ফিট মতো, গাড়ির চাকার মতো। এখানে তার বলি দিয়ে বাঁশের বলি এগুলো থাকবে না। যেভাবে বেড়িবাঁধ দিলে থাকবো সেভাবে কাজ করতে যাচ্ছে না। ও সাগরের পাশে খাঁচাই শক্ত করতে হবে। এখন যে বল্লিগুলো আছে খুব নিম্নমানের বল্লি বাঁশের, এগুলো হিট করার পরে ভেঙে যাচ্ছে। নামে মাত্র ওভেন জায়গাটা ওনারা কাজ করতেছে না। এরা ওয়াবদার কন্ডাক্টর যোগসাযোগ করে লুটপাট করার জন্য খুব নিম্নমানের একটা বেড়িবাঁধ করতেছে। 2,67,00,000 টাকা ব্যয়ে অস্থায়ী ভিত্তিতে নির্মিত হচ্ছে এই বাঁধ। তবে এতে অনিয়মের কথা অস্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড। এটা শুধুমাত্র বর্ষাকাল ঠেকানোর জন্য অস্থায়ী প্রতিরক্ষা কাজ। এটা হচ্ছে যে রোয়ানুতে যে জায়গাগুলো ভেঙে গেছে এখন তো পানি ঢুকে, সেই জায়গাগুলো দিয়ে এই জায়গাগুলো যাতে আর পানি না ঢুকে এই মনিটরিং ট্যাক্সফোর্স কাজ দেখতেছে। কাজে গুণগত মান নিয়ে কোনো প্রশ্নের সুযোগ নাই। আগামী নভেম্বর থেকে বাঁশখালীর উপকূলে প্রায় 10 কিলোমিটার বেড়িবাঁধ স্থায়ীভাবে নির্মাণের কথা বলছে পানি উন্নয়ন বোর্ড, যাতে ব্যয় হবে 250 কোটি টাকা। জামশেদুল করিম, চ্যানেল 24, বাঁশখালী, চট্টগ্রাম।